গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজ না সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। 6টার দিকে ঘুম থেকে উঠেছি, মানে ঘুমটা তো ভেঙেছিল কিন্তু উঠতে পারিনি, কারণ কালকে বর্মশাই রাত্রে অনেকটা রাত্রি করে দোকান থেকে এসেছে। তারপর খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টাই বেজে গেছে। তো তারপর আর সকালে সেই 5টার দিকে আর উঠতে পারিনি, মানে উঠেছিলাম কিন্তু উঠতে ইচ্ছে করেনি, তো শুয়েছিলাম। তো তারপর আর 6টা বেজে গেছে উঠতে উঠতে। তো তারপর উঠিয়ে বাসি কাজ বাজ সারলাম। তারপর আর বেশি দেরি না করে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এতগুলো কাপড় চোপড় বের করে দিয়েছি। কয়েকদিন পর দেখো রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছিল। আর যত কাপড় ছিল সব ধুয়েও দিয়েছি, আর কয়েকটা ছিল সেগুলো বের করে দিয়েছি। তারপর আমি একটু মধু জল খেয়ে নিলাম। সকাল সকাল আজকে ভাবলাম একটু মধু জল খাই। খাওয়ার পর একটু বসেছিলাম বাইরের দিকে, আর তারপর একটু লাল চা করে নিলাম, কারণ রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না শেষ হওয়ার পর না একটু খিদে খিদে পেয়ে যাচ্ছিলো, তো একটা ব্রেড এনেছিলাম আর তারপর একটু লাল চা করে খাবো ভেবেছি। তখনই দেখি বরমশাইও চলে আসছে। আজকে সকালে রান্না করেছি হলো ডাল আর ভাত, তার সাথে এই যে ডিমের অমলেট করে দিচ্ছি। বরমশাই আর বাবা ভাত খাবে, আর পরে আমার জন্য আর মার জন্য করব বড়া। বড়া করব কারি পাতা আর সাজনা পাতা দিয়ে করব। আর আমি আর মা তো ডিম খাই না, মাও এখন ডিম খাওয়া ছেড়ে দিয়েছে। এখন সকাল সকাল কয়েকদিন থেকে বাবাও ভাত খাচ্ছে, ভাত বা রুটি এটাই খায়। ওটস দিচ্ছি না, বাবার তো সুগার আছে, তো বাবা সকালে ওটসই বেশি খায়। তো এখন তো এই যে বাজার লেগেছে, তো বাবাও সেই দোকানে গিয়েই থাকে। তো অনেকটা বেলা হয়ে যায় পরে গিয়ে আস্তে আস্তে, আর তেমন একটা দোকানে কিছু খায়ও না। তো সেই কারণে ভাতটাই দিয়ে দিই। আর এখানে বরকেও সকাল যতই হোক না কেন ভাতটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। বরমশাইও সকাল সকাল তেমন একটা ভাত খেতে চায় না, জোর করেই দিয়ে দিই। এই যে এখন খেয়ে গেল, তারপর সারাটা দিন আর কিছু খাবেই না, হয়তো কাস্টমার থাকলে। আর দুপুরে তো বরমশাইয়ের জন্য টিফিন করে পাঠিয়ে দিচ্ছি কয়েকদিন থেকে। তো সকালে খেয়ে যায়, আবার সে রাত্রে আসবে 10টা 10:30 বেজে যাবে, কিংবা 11টাও বেজে যায়, তখন আবার এসে ভাত খাবে। তো যাই হোক, এর মধ্যে দেখো ওকে ভাতটা দিয়ে দিয়েছি, কিন্তু দিয়ে তারপরে যে এখন আমি নিয়ে বসেছি একটু চা। তো আমার চা তো একদমই ঠান্ডা হয়ে গেছে, তাও সেই চাটাই খাচ্ছি। আমার না তেমন একটা প্রবলেম নেই, চা ঠান্ডা হয়ে গেলেও কোনো ব্যাপার নেই। আমি যখনই সকালে চা খেতে নিই আমার চা ঠান্ডা হবে, তারপরে আমার মুখে ঢুকে, নয়তো ঢুকে না। আমি যেই দিনই চা বানাবো আমার মাম্মা উঠে পড়ে বা কোনো একটা কাজ পড়ে যায়। আর আমার কি হয় যে কোনো একটা কাজ পড়ে রয়েছে, সেই কাজটা না করে আমি একদমই খেতে পারবো না। মনে হয় যে না, সেই কাজটা করিনি তারপরেই খাবো। এই যে কান্নাকাটি, এখন জুতো পরে যার বাবার সাথে ঘুরতে যাবে, বাইক দিয়ে নিয়ে গেল। এই যে এখন একটু ঘুরবে, তারপর শান্ত। সকালে ঘুম থেকে উঠেই আছে ঘুরছে। টাটা, বাই বাই, দাদুর সাথে আসবে। হ্যাঁ, তো আমি ঘরে এসেছি, আসার সাথে সাথে দেখি মাম্মাম কান্না করতে করতে আসলো, কারণ ওর বাবা নাকি ওকে বেশি ঘুরায়নি, একটুখানি ঘুরিয়ে নিয়ে এসেছে। আর বড়মশাই তাড়াতাড়ি করে দোকানে গিয়েছে, আর মনটা ভীষণই খারাপ ওর দেখো। তো এই যে এখানে আমি একটু বিছানাটা ঠিক করছিলাম, আর এই যে বালিশে শুয়ে আছে আর আমার সাথে গল্প করছে। আমি প্রথমে নিয়েছিলাম ওকে মুখটা ধুয়ে দেবো, কিন্তু বায়না ধরেছে এখন আর মুখ ধুবে না, ধুবেই না। তো ভাবলাম ঠিক আছে, ও ওর মতো খেলতে থাক, আমি তাহলে এই যে বিছানাটা একটু ঠিক করে নিই। আজকে বেড কাভারটাও চেঞ্জ করলাম। আজকে না নতুন বেড কাভার একটা দেখো পেতেছি। তো বালিশের কাভারগুলো প্রথমে লাগিয়ে নিচ্ছি, আর এই বেড কাভারটা কিন্তু সুদ্দি দিয়েছে। এবার দুর্গাপুজোয় দিদি আমার যে কত কিছু দিল, বেড কাভার দিয়েছে, পর্দা দিয়েছে, আর একটা সুন্দর দিয়ে একটা বেগ দিয়েছে। তোমাদের কাছে তো শেয়ারই করেছি। এবার দিদি বলছিল তোমাকে আর ড্রেস দেবো না, এইসবই দিয়ে। বললাম ঠিক আছে। তো দেখো আমার কিন্তু বিছানাটা ঠিক করব এখন, তো সেইখানে মামাকে বলছিলাম একটু সাইড দাও, ধুলোবালি উড়ে যাবে। আর আমার এই তোষকটা ভাবছিলাম একটু রোদ্রুতে দেবো, কিন্তু সেই আর রোদ্রু এখন তো আর ধোয়াই যাবে না, ঠান্ডা দিন পড়েই গেল আর প্রায়। তো এখন তো আর তেমন একটা রোদ্রু উঠবেই না। আর একা একা না এই তোষকটা উঁচা করা একদমই যায় না, আর মা আর আমি তো একদমই পারবো না, 3-4 জন লাগবে, তো তারপরে আর কি পাওয়া যায়। তো দেখো এখানে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর চলো দেখিয়ে দিচ্ছি আমার মানে ঘরের রানীকে। তো এই দেখো আমার মহারানী নতুন জুতা পরে এই যে বালিশের উপরে বসে আরাম করছে। ওকে ডাকছি, ও আসবে না, ব্রাশও করবে না। তো এখানেই বসেছিল, ও দুষ্টুমি করছিল, মানে ও আর মতো খেলা করছিল, আর আমি আমার ঘরের কাজগুলো করছিলাম। সকালে সকালে মাম্মামের জানি না কী হয়, সকাল আর বিকাল মানে ঘুম থেকে ওঠার পরই আর কি বায়না ধরতে থাকবে, কান্নাকাটি খ্যান খ্যান করতে থাকবে। সকালটাও ঠিক আছে, তো হ্যাঁ একটু মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, কিন্তু এই বিকেলবেলা মাম্মাম অনেকটাই দুষ্টুমি করে, মানে একদমই আমার কথা শুনতে চায় না। মানে ও কান্নাকাটি করতেই থাকে, আর একটু ঘোরাতে হবে, তারপর আর কি চুপ হবে।
তো দেখো এই যে ড্রেসিং টেবিলে আমার কয়েকদিনই হলো মানে একটু মোছা হচ্ছিল না, সকাল সকালই তো আমি ঘরটা মুছে ফেলি, তারপর যেদিন আর কি দেখি বেশি ধুলোও জমে গেছে সেই দিন আর কি করছি, আর নয়তো করাই হচ্ছিল না। তো ভাবলাম যে না আজকে একটু মুছে দিই, 2 দিনের মতো হয়ে গেল আর সেই মোছা হচ্ছিল না, তো আজকে ভালো করে একটু মুছে নিলাম। আর বিছানার চাদরটা পাতার পর কিন্তু বেশ ভালোই লাগছিল। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু প্লিজ আমাকে একটু বলো। আর তারপর আমি আমার যেই আর কি ডাস্টিং করা ঘরটা সম্পূর্ণ আর কি যা জিনিস আছে সব কিছু একটু হালকা হালকা করে মুছে নিচ্ছি। আগে আমি যে কোনো কাজই হোক না কেন একবার করে রাখলেই হয়ে যেত, আর একবারই করতে ইচ্ছে করতো না। আর এখন মানে একবার না 10 বার করে রাখি, তাও দেখি একদমই মানে ঠিক হয়নি সেই কাজগুলো। এই যে আমি বিছানাটা এখন ঠিক করলাম আর আমার মাম্মাম গিয়ে সব বালিশ টালিশ নামিয়ে নিয়েছে। তো দেখো কেমনটা লাগে। তো যাই হোক কী করবো, বাচ্চা থাকলে তো এমনটা হবেই। তো আর এখন যাই না কেন আমার মনের ভিতর থেকে মানে শরীরের থেকে আরও বেশি এনার্জি হয়ে যায় সেই কাজগুলো করতে। তো তারপর আমিও একটা বেডশিট ভিজিয়ে রেখে চলে আসলাম দেখো রান্নাঘরে, সকালে আমরা খাবো, খিদে পেয়ে গেছে। তো এখানে আমি বড়া বানিয়ে মাকে ডাকতে এসেছি, এসে দেখি মা এখানে মোয়া অনেকটাই বানানো হয়ে গেছে, মানে আজকে সকাল সকালই মা কিন্তু মোয়া বানাতে নিয়েছে, ঠাকুরের জন্য বানিয়ে নিয়েছে। তো এখন কয়েকটা রয়েছে, তো এগুলো আর কি ঘরের জন্য আর কি বানাবে। মা কিন্তু সকালে চাটা খেয়ে শুরু হয়ে গেছে। তো এখানে একদম দেখো বানানো প্রায় হয়ে এসেছে, আর ঠাকুরের জন্য প্রথমে বানানো হয়ে গেছে, বানিয়ে তারপরে যখন যেটা ঘরে আর কি রাখা হবে সেইটাই আর কি বানানো হচ্ছে। আমাদের তো এই দুর্গাপূজার আগেই লক্ষ্মী পূজার জন্য আর কি বানিয়ে রাখা হয়, নয়তো সেই লক্ষ্মী পূজার দিন না অনেকটাই সময় লেগে যায়, মানে এমনি খিচুড়ি পায় সেই বানাতে হয়, আবার মোয়ালারও তো বানাতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যায়। তো সেখানে মা আগেই বানিয়ে রেখে দেয় ঠাকুরের জন্য। তারপর আমিও সকালে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে যে কাজে লেগে পড়েছি, এখানে বেডশিটটা ধুয়ে দিলাম। আজকে এই রৌদ্র দেখে ভাবলাম যে না ধুয়ে দিয়ে আবার কখন আবার কিভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে, তো বেডশিটটা থেকেই যাবে। তো ওখানে মা কাজ করছিল, আমিও ভাতটা খেয়ে আর দেরি করিনি। তো এখানে আজকে সকালে দেখো বাটা মাছ রেখেছে। তো এই যে এই মাছগুলো এখন কাটবো, যেটা আমার একদমই পছন্দর কাজ না, আমার খুব খারাপ লাগছিল এই মাছগুলো থেকে দেখে, যেটা আমার একদমই কাটতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, সংসার করলে তো যেই সব আর কি করতে হবে, নিজেরটা তো মানে মনে থাকলে হবে না, সবারটাই ভাবতে হবে। তো মাছ টাছ কেটে আমি মামার জন্য একটু জুস করে নিয়েছিলাম, মানে অ্যাপেল জুস করে নিয়েছিলাম। এমনি তো কখনো ওর ইচ্ছে হলে ও নিজেই বলবে, আর কখনো আমি ঠেলে ঠেলে ওকে মুখে দিলেও এক ফুটটাও ও খাবে না। তো আজকে খাচ্ছিল না অ্যাপেলটা, আর খুশিদের ঘর থেকে ওর জন্য নবরাত্রি তো ওর আগে পূজা করছিল, তো সেইখানে ওকে দিয়ে একটা একটা করে খাওয়াচ্ছিল, আর রোজ দিন করে একটা একটা করে অ্যাপেল দিচ্ছিল। তো অ্যাপেলগুলো জমে গেছে, আর আমার না একদমই ভালো লাগেনি অ্যাপেল খেতে। তোকে একটু এই অ্যাপেলগুলো একটু ঘষে তারপর একটু জুস বের করে দিয়ে দিয়েছি, মানে খাইয়ে দিয়েছি আর কি। আর খাইয়ে আর এক ফোঁটাও দেরি করিনি, দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এসে আমি একটা পনির রসা করে নিয়েছি। পনির রসা করার পরে যেখানে একটা চচ্চড়ি করবো সেটা আর কি মশলাটাও বেটে নিলাম, জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তারপরে যখন দেখো মশলাগুলো দিয়ে দেবো, তার আগে দেখছিলাম কি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে দিয়েছি ডাঁটা, কোয়াশ, আলু, ঝিঙে এইসব দিয়ে আর কি একটা চচ্চড়ি করছি। একদম যে কচি কচি ডাঁটাগুলো আছে না, আমার না ভীষণ ভালো লাগে পনির রসা করলে, সেটা ঝিঙে, আলু এইসব মানে আর ডাঁটা দিয়ে যদি এই পনির রসাটা করি, আমার এত ফেভারিট কি বলবো। আজকে না আমার রান্নাবান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর তাড়াতাড়ি আজকে বাবাও চলে এসেছে। বাবা আর কি বললো যে হালকা আছে একটু বাজারটা, তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দাও, ভাতটা নিজেও খেয়ে তারপর বাবারে বড়োর জন্য আর কি নিয়ে যাবে। তো আমি তাড়াহুড়ো করছিলাম, এর মধ্যে আবার চলে গিয়েছিলাম, আমাদের গ্যাস শেষ হয়ে যায়, দেখো কত ঝামেলা হয় না। তো আমি ভাতটা বসিয়েছি, তখন আর কি গ্যাস শেষ হয়ে গেছিলো, আর মাছ ভাজা এক সাইডে বসিয়েছিলাম তখনই। তো তারপর আর কি খুশিদের ঘর থেকে আর কি একটা সিলিন্ডার নিয়ে আসলাম, নিয়ে এসে লাগিয়ে তারপর রান্নাবান্না সারলাম, সেরেই দেখো চলে আসলাম শিব মন্দিরে। আজকে সকালেও পুজোটা দিতে পারিনি, কারণ সকালে আজকে ছানি করা হয়নি আমার। তো যাই হোক এখন পুজোটা দিই, চলো আজকের জন্য কিন্তু টাটা। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে, বাই।